প্রথমে আমি একটি বাটিতে একটি চিকেনের ব্রেস্ট পিস ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ সয়া সস, সামান্য একটু লেবুর রস। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নেব। হালকা মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দেবো। নিয়ে নিয়েছি কিউব করে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুনের কুচি। এই যে এখানে পাশিয়ে রাখা আছে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এখন আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। এরপর এটা যখন দেখব সেদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর পানিটা ঝরিয়ে নেব। এখন আমি ফ্রাইড রাইসটা তৈরির জন্য প্রথমেই একটি হাঁড়ির মধ্যে নিয়ে নেব 1.5 চা চামচের মতো ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা রসুন। এগুলোকে আমি হালকা ঘিয়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এবং গাজর কুচি। এরপর আমি এগুলোকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলোকে হালকা ভেজে নিয়ে একটু সাইড করে রেখে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তারপর এগুলোকেও আমি হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজগুলো। এরপর সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে নেব। এ পর্যায়ে দেখুন ভালোভাবে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে নিয়ে এগুলো তুলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিমগুলোকে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে স্ক্রাম্বল করে নেব। এরপর আমি এভাবেই ঘি থেকে ডিমটাকে আলাদা করে ছেঁকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ওই গরম করে রাখা ঘিটার মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এখন আমি আগে থেকে গরম করে রাখা ঘিয়ের মধ্যে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। মাংসগুলো যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখব চুলায় তেলটা উঠে এসেছে ঠিক এই পর্যায়ের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে স্ক্রাম্বল করা ডিম এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে দেব 1 চা চামচের মতো সয়া সস। এরপর সবগুলো আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পুরো সময়টা কিন্তু চুলার আঁচটা লো রাখতে হবে, হাই করা যাবে না। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু পুরো চালটা আমি একসাথে দেব না, আমি অর্ধেকটা দিয়েছি। চালটার সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। এখানে যদি একসাথে আমি পুরো চালটা দিয়ে দিতাম তাহলে দেখা যেত ভালোভাবে নাড়া যেত না এবং এতে করে পুরো মশলাটা কিন্তু ভালোভাবে চালের সাথে মিশতো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল্ট। আপনারা কিন্তু চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, এটা দিতে হবে এমন ম্যান্ডেটরি না। আমি জাস্ট শুধুমাত্র টেস্টের জন্যই দিয়েছি। দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এরপর আমি আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে দেখুন অবশেষে তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। আর এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমি তৈরি করেছি। আর এটা তৈরি করতে কিন্তু আমি বাকি চালগুলো মাছে দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিও কাট হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি। এটা তৈরি করতে আপনি কিন্তু যে কোনো রকমের চালই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এখন পরিবেশনের পালা। এই যে দেখুন কত সহজেই কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। এটা কিন্তু আমি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করেছি। আর ঘরে তৈরি করে এভাবে যে রেস্টুরেন্ট স্বাদের
ফ্রাইড রাইস রান্না করা সম্ভব, তা আপনি এভাবে তৈরি না করলে বুঝবেন না। তাই অবশ্যই একবার কিন্তু এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের পরিবারের সকলেরই এটা খুবই পছন্দ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর দ্রুত আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তা সবার আগে আপনার কাছে পৌঁছে। এতক্ষণ যাবত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।